দেখুন, এটা খুব কমন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। ন্যাচারালি যখন জয়েন করছে এবং ছাড়ছে তার ডকুমেন্টগুলো রাখি, কিন্তু অন রোল বা জয়েন করছে তার ক্ষেত্রে কি কি রাখবো। ধরুন একজন এমপ্লয়ি আজকে জয়েন করলো, করার পর কোনো অফিস থেকে ফ্যাক্টরিতে শিফট করলাম, তাহলে শিফট ডকুমেন্টেশন যেন অবশ্যই থাকে, তার ইন্টিমেশন থাকে এবং কনফার্মেশন থাকে। নাম্বার 2, কোনো প্রমোশন হলো, তার ডিউটি বাড়লো, সঙ্গে ডেজিগনেশন বাড়লো, তার সঙ্গে স্যালারি পার্টগুলো বাড়লো, সেই পার্টগুলো আমরা যেন প্রপারলি ডকুমেন্টেশন রাখি। কারণ এগুলো কি হয়, আগামী দিনে যে স্যালারি স্ট্রাকচার থাকছে সেই স্ট্রাকচারের সঙ্গে তার বোনাস, গ্র্যাচুইটির যে তার অ্যাকচুয়াল রাইট, সেই রাইট যখন কখনো যেন বঞ্চিত না হয়। আরেকটা জিনিস আমরা সবসময় বলি, পে স্লিপটা যেন ম্যান্ডেটরি প্রভিশন করা হয়, কারণ পে স্লিপটাও খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর এমপ্লয়ি, বিকজ নিউ জেনারেশন লোন নিতে পারে, কিংবা তার অফার লেটারের ক্ষেত্রে বা আদার্স কিছু ডকুমেন্টেশনের ক্ষেত্রে, কিংবা যখন কোথাও চাকরি করতে যাচ্ছে, পেরোলটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। সেই কারণে আমরা এমপ্লয়ারকে বলবো একটু হয়তো আপনাদের কাছে পার্ট প্রসিডিংস হিসাবে এটা রাখবেন, যেটা সবসময় যেন প্রপারলি দেওয়া হয় অ্যাজ পার অ্যাক্ট। অর্থাৎ অনেকে ভাবে যে একটা কোন রকম কাগজে বানিয়ে দিল, সেরকম না। অ্যাজ পার স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট রুল অ্যাক্ট যেখানে যেটা অ্যাপ্লিকেবল হচ্ছে সেই পার্টগুলো যেন বজায় রাখা হয়। আর যখন লেট অ্যাটেন্ডেন্স হচ্ছে কিংবা দেরি করে আসছে, তাকে যেন ইন্টিমেশন পার্ট, প্রপার অ্যাবস্ট্রাক্ট, নোটিশ বা পলিসি যেগুলো এমপ্লয়ার করছে সেগুলো যেন প্রত্যেক এমপ্লয়ি ভিজিবল থাকে বা নলেজ থাকে যে আমার এইরকম একটা পার্ট ইমপ্লিমেন্টেশন আছে, এইটার জন্য আমার এফেক্ট হতে পারে সার্ভিসে। সেই পার্টগুলো যেন এমপ্লয়ার এবং এমপ্লয়ির মধ্যে ক্লিয়ার ভিশন থাকে।